আমার নওজওয়ানেরা ভালো চিন্তা করে শুনবেন। প্রত্যেক সন্তানের তাসির তার বাপ মায়ের তাসিরটা সন্তানের ওপরে পড়ে। বাপ মা যদি মদ করায় সন্তানেরাও তুলনামূলক বেশি বা মদ করাবে। বাপ মা যদি নামাজি হয় ওই সন্তান কোনো নামাজি হবে। বাপ মা যদি জুয়া খোরায় ওই সন্তান কোনো জুয়া খোরাবে। বাপ মা যদি রোজাদার হয় ওই সন্তান কোনো রোজাদার হবে। বাপ মা যদি আল্লাহওয়ালা হয় ওই সন্তান বাচ্চা কোনো আল্লাহওয়ালা হবে। কেননা বাপ মাদের সোবতটা বাপ মাদের রক্ত থেকেই তো বাচ্চা পয়দা হয়। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন দুনিয়া জমিনে আমি হলাম সবার পিতা। হযরত আদম নবী আমি কোনো গুনাহ করিনি, ঠিকই কথা আমার স্লিপ হয়ে গেছে, আমার পথটা এদিকে যাবার কথা না, যে ভুলবশত অন্যদিকে হয়ে গেছে। কিন্তু আমি আদম নবী বিনা গুনাহে তওবা করে নিতে পারি। আমি আদম যদি বিনা গুনাহে তওবা করে নি, নিশ্চয়ই আমার অন্যদেরা আমার সন্তানেরা গুনাহ করার পরে তওবা করা ভুলবে না। জোরে বলুন সুবহান। ও হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলে, আল্লাহ পাক আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না। আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাকের ওসিলাতে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন আমি আদম সিজদায় পড়েছিলাম, মাথাটা যখন তুললাম ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি তো আহেদ আহাদ লা শরীক, আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহটাকে আল্লাহ পাক আমি তখন আদম চিন্তা করেছিলাম আল্লাহ মখলুকের মধ্যে দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম রে আমি আমার হাবিবে খাদিরে তোর দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। সেই আদম নবী আমাদের ঘরে শিক্ষাতে বলে তওবা করেছিলেন নিজের গুনার জন্য। আজকে আমার সঙ্গে যে ভাইটা এসেছে আজকে 12 দিন আল্লাহ পাকের কাবা তওয়াফ করে এসেছে, 12 দিন আগে আসতে ঘরে ফিরেছে, আমি সাথে করে নিয়ে আপনার আহমদাবাদে এসেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের অনেক হাজী বান্দা বান্দি হয়তো আহমদাবাদে আছে, এই মাহফিলে হয়তো অনেকে আছে। এই হাজী আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আল্লাহ নবী তো জানে, বা হাবিবুল্লাহ জানিয়েছে, যখন হাজী সাহেবরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক এই দোয়া পড়তে থাকে এবং কাবা শরীফটা তওয়াফ করে নিয়ে দোয়া পড়ে নিয়ে ওই কাবাটা তওয়াফ করে নিয়ে হাজারে আসনে চুমা দেয়, বুসা দেয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে ওই হাজী সাহেবদের জীবনে সাগীরা কবিরা সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাহিয়া কলবি সাহাবী, এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে। কেন উনি তো নিজের সূরাতে নাই,
বসেছে রসুলের এক সাহাবী সুরাতে, এই দুই বাজুর উপরে বসলেন, দুজনে বসে উসপাস উসপাস করছে, যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রসুল হযরত জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইমামে হাসান হোসাইন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রসুলের পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো ওই সূরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন, আপনি আমাকে ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসবো। আল্লাহ নবীর কাছ থেকে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত জিবরাইল একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেন কামা আল্লাহ পাক কত ভালোবাসেন। হুজুর আমার জান আপনার উপরে কুরবান হয়ে যা, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমার আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাতে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদ উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতেন, আমার আল্লাহ পাককে বড়ই প্যার করতেন। ও না জানি না যুবকেরা, হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতেন। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমার চরিত্র এটাই ছিল। একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলে, আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই, বলে দিয়ে ঘরে গেছে। ফাতেমার ঘরে তো কিছুই নেই, রাসূলকে কি দেবে? কিন্তু এই রকম একটা মেহমান, রাসূলের মতো মেহমান যদি কারো বাড়ি যায়, সেই মানুষটা কি ফিরিয়ে দিতে পারবে? বলে দিয়ে ভেতরে ঢুকেছে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বাইরে বসে আছেন। এদিকে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে 2 রাকাত শুকরিয়া না নফল নামাজ পড়লে, আল্লাহ এরকম একটা মেহমান আমি ফাতেমা ঘরে পাঠালে এবং কিছু আশাবাদীর হাত তুললে, আল্লাহ পাক আমি ফাতেমারও কয়েকদিন আমার লিজার বাচ্চা ইমামে হাসান হোসেনেরও কয়েকদিন খাওয়া হয় না, আল্লাহ পাক তথাপি আমি ফাতেমা আপনার কাছে কোনোদিন দোয়া চাই না নিজেদের খাবার জন্য, আজকে আপনার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ ফাতেমাকে বেউসুতি করবেন না, ফাতেমাকে লজ্জিত করবেন না, ফাতেমা ঘরে এই মেহমানটাকে বিনা খাওয়াতে পাঠিয়ে দেবেন না। কিন্তু ফাতেমা ঘরে কিছু নাই, আল্লাহ বা ফাতেমা ঘরে গায়েবী মাদদের দ্বারা কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ফাতেমা খাবার জন্য চাই না, আল্লাহ আপনার হাবিবের জন্য ফাতেমা চাইছে। আমার আল্লাহ পাক ফাতেমার এই দুয়াটা দেখে আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, কুদরতি রহমতের দরিয়া জোশ মারলে, এ হযরত জিবরাইল যা আমার ফাতেমা বড় আশা নিয়ে, আমার ফাতেমা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলেছে। এ হযরত জিবরাইল দেরি করিস না, চলে যা, আমি আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতি একটা থাল নিয়ে যা, ওই থালটা আমার ফাতেমা ঘরে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দান করে দিলাম। রাসূল যদি চাইতেন আল্লাহ আমার ফাতেমার ঘরে খাওয়া হয়নি, একে দাও, আল্লাহ দিত না, দিতনি গো। কিন্তু না, তারা দুনিয়া চাই না, আখিরাত চাইছে। কিন্তু আমাদের মধ্যে অভাব নেই, তা বলে আমরা চাইবো না তা নয়, চান অবশ্যই, দুনিয়া আখিরাত দুটো চান, কিন্তু তারা শুধু নিজেরা জান্নাত যাওয়ার জন্য আমল করেনি, আমাদের মতো পাপীগুলোকে সাথে নিয়ে যাওয়ার জন্য তারা এক্সট্রা আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?
হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন সম্বন্ধে হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আপনার ফাতেমা তো আল্লাহকে খুব ভালোবাসে। নামাজি যখন দাঁড়িয়ে যেতেন তখন ফাতেমার কানে দুনিয়ার কোনো আওয়াজ যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুসাইন জেগে যেত, বাচ্চা শিশুরা কাঁদাকাটি করে, হযরত ইমামে হাসান হোসেন মা মা বলে কাঁদে, আম্মু জান বলে কাঁদতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমা তো নামাজে দাঁড়িয়ে আছে, ফাতেমা তো আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, ফাতেমা তো সর ঝুকানে কে লিয়ে ফানা হো গয়ে, লিহাজা আল্লাহ ওই সময়তে আমি জিবরাইলকে পাঠিয়ে দিতে, এ হযরত জিবরাইল সাল্লাম যা আমার ফাতেমা ঘরে চলে যা, ফাতেমা আমি আল্লাহ আমার প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ইমামে হাসান হুসাইনকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এ হযরত জিবরাইল চলে যান, ফাতেমা ঘরে গিয়ে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুমটা পড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই সময় চলে আসতাম, ফাতেমা ঘরে এসে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে আমি জিবরাইল ঘুম পাড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহান। যে ইমামে হাসান হুসাইনকে এত মহব্বত করা সত্ত্বেও কারবালার ময়দানে কেন পাঠালেন? বিশ্বের মানুষ একটা কথা বলেন, মক্কা জমিনের মানুষ, ও হযরত ইমামে হুসাইন আপনাকে কুফাতে যেতে দেব না, কেননা কুফাবাসীরা আপনার আব্বা জানকে হত্যা করেছিল, আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করেছিল, আপনাকে কুফাতে যেতে দেব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা কথা বলেছিলেন, এ মক্কা মানুষেরা আমি হুসাইনকে কুফা জমিনে যেতে হবে, কেননা কুফাবাসীরা আমি হুসাইনের হাতে বায়াত কবুল করবে বলে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে, বারবার চিঠি আসছে আমি যাব, সবাই বাধা দিচ্ছে আপনি যাবেন না, কেন আপনি চলে গেলে আমরা আর নেতা পাবো না, আপনার মতো নেতা আর তো দুনিয়ায় কেউ নেই। হযরত ইমাম হোসেন হুজুরের জামানায় পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ইমাম হোসেন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। आपसे अफजल आपसे बेहतर वाला अमीर और तो कोई नहीं, आप ही हम सबका नेता है। अगर आप चले जाए मुझे दर्द है, शक है, কুফাবাসী আলী আপনার আব্বার সঙ্গে যে ব্যবহার করেছিল সেই ব্যবহারটা আপনার সঙ্গেও না করে। কথা বুঝতে পারলেন? তা আমার রাসূলের নাতি হযরত ইমাম হোসেন যে একটা কথাই বলছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়, আল্লাহ যেটা রাজি সেটাতে আমাদেরকেও রাজি থাকতে হবে। তবে কিন্তু যাবার সময় একটা কথা বলি, আপনারা যখন আমাকে বারবার যেতে মানা করছেন, আমি ইমামে হোসেন যেতাম না, কিন্তু আমি ইমামে হোসেন একটা খ্বাব দেখেছি, যে খ্বাবটাতে আমার নানা জান আমাকে একটা কথা বলেছে, ওই খ্বাবটার জন্য আমি হোসেন পৃথিবীতে যত বাধা আসুক না কেন আমি আমার পাটাকে পিছিয়ে নেব না, কারণ আমার নানা জানের খ্বাবটা পুরা করাটা আমি হুসাইনের জন্য সব থেকে বড় ইবাদত। জোরে বলুন সুবহান। কি খ্বাব দেখেছিলেন? কোন রায়াত আছে হুজুর বলেন, কোন রায়াত আছে হুজুর বলেন, কিন্তু বিভিন্ন মুহাদ্দিস হুজুররা একটা কথা টেনে এনেছে, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ বাচ্চাদের বড় ভালোবাসতেন। জানেন তো নবী বাচ্চাদের ভালোবাসতেন, তাই নবী আমার হযরত ইমামে হাসান হোসেনকে নিয়ে যখনই আদর করতেন, নবী বা এত কাঁদতেন, এত চোখের পানি ফেলতে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহ নূরের চোখের পানিতে হযরত ইমামে হাসান হোসেন পুরো নিয়ে যেতেন। সাহাবা হুজুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বাচ্চাদের বড় মহব্বত করেন, কিন্তু হযরত ইমামে হোসেনকে হযরত ইমামে
হাসানকে আপনি যখন ভালোবাসে, আপনার মহাব্বত, আপনার ভালোবাসাটা এত গভীর হয়ে যায়, আপনার চোখের পানি পড়তে 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 হযরত ইমামে হাসান হোসেনের পুরো শরীরটা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার এই কলিজা টুকরো দুটোকে, ইমামে হাসান হোসেনকে আমার উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতিরা এত অত্যাচার করবে, এত জুলুম করবে, আমার হোসেনকে এত নির্মমভাবে হত্যা করবে, আমার হোসেন সহ্য করতে পারবে কি আমি আসল জানি না। এই জন্য আমি নবী পাক এর সারা শরীরে চুমা দিয়ে চোখের পানি দিয়ে লেইয়ে দিলাম। এর গায়ে যে তরোয়ারের আঘাত হবে, এর গায়ে যে তীরটা লাগবে, আল্লাহ পাক আমার চোখের পানি থেকে আর আমার চুমা যেখানে লেগেছে ওই জায়গাতে তরোয়ারের আঘাত লাগবে না। কেননা নবী পাক ইমামে হাসান হোসেনকে কারবালার ময়দানে পাঠিয়েছিলেন। পিছনে একটা ইতিহাস আছে, তারিখে হিস্ট্রি খুললে দেখা যাবে। হযরত ইমামে হোসেন যখন যুদ্ধ করতে নেমেছিলেন, এমন কোন দুনিয়া মারদের বাচ্চা নাই যে ইমামে হোসেনকে কতল করতে পারে, ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা একা 5000 অধিক সৈন্য সঙ্গে লড়াই করেছিল, 5000 শহীদকে কতল করে দিয়েছিল, 5000 সৈন্যকে মেরে দিয়েছিল। এই রকম ভাবে যখন কতল করতে লাগলে এমন সময় একটা আওয়াজ এসে যায়, হোসেন হোসেন বলে একটা আওয়াজ আছে। হযরত ইমামে হোসেন তরোয়াল ধীরে ধীরে যুদ্ধ করা বন্ধ করে দিলে, তাকিয়ে দেখলে একটা খালি বোতল নিয়ে, এক হাতে আবে কৌসারের পানি আর একটা হাতে খালি বোতল নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়েছে। আমার কলিজা টুকরা হোসেন, আজ যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি তোমার মারদানির পরিচয় দিয়ে দিয়েছো। শেরে খোদার বেটা তুমি, যা তরোয়ালের নাম ছিল জুলফিকার, এ পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হোসেন, তোমাকে কারবালার বুকে আমি রাসূলুল্লাহ কেন পাঠিয়েছি আজকে শুনে রেখে দাও। হোসেন রে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতিকে তোমার ওসিলা করে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর জান্নাতে নিয়ে যাব। হোসেন রে, এই যে খালি বোতলটা দেখছো, তুমি যে শহীদ হয়ে যাবে, এই বোতলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের থেকে বেশি ভালোবাসি, সেই হোসেন তোমার রক্তটা তুলে এই বোতলে ভরে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের হিসাব নিকাশটা হবে, আমার উম্মতিদের গুনাহ পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোমার এক ফোঁটা রক্ত আমার উম্মতিদের নেকির পাল্লাতে দেবো। ওই তোমার এক ফোঁটা ওরাম রক্তের ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দেবে। এই জন্য পাঠিয়েছিল ভাই। কাদের জন্য ভাই? আরে বলেন না, কাদের জন্য? কুফার মানুষেরা এইভাবে রাসূলের বংশধরদের সঙ্গে ধোঁকা দিয়েছিল। আমার এই বাগের উম্মতিরা রাসূলুল্লাহ খানদান ছিলেন, বংশধর ছিলেন। হযরতে মুসলিম হুজুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, কলিজা খানা ফেটে যায়। হযরত ইমামে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা নাম হলো মুহাম্মদ, অপরটা নাম হলো ইব্রাহিম। দুটো বাচ্চা ছেলে বাপকে যখন হত্যা করে দেওয়া খবরটা পেয়ে গেছে, এই দুটো বাচ্চা ছেলে রাসূলের পাকের একজন সাহাবী হুজুরের ঘরে লুকায়িত ছিল। ওই সাহাবী হুজুরটা ওই সময় বুঝতে পেরে গেছে এই বাচ্চা কোনোকে হয়তো কতল করে দেবে, এই বাচ্চা কোনোকে হয়তো শহীদ করে দেবে। এই জন্য রাসূলের পাকে সাহাবীটা গভীর রাত্রিতে নিরিবিলি নিঝুমেতে ওই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে মক্কার কাফেরেরা, যেখানে কুফাবাসীরা
শাম দেশে মক্কায় ব্যবসা করতে আসতো, ওই কাফেলার পিছনে দল ধরিয়ে দিলে, বাবা বাচ্চা ছেলেরা, এ রাসূলের বংশধরেরা, তোমার আব্বাকে তো শহীদ করে দিয়েছে, এই কাফেলার পিছন ধরে তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও, এই মক্কার জমিনে চলে যাও। এ কুবাবাসীরা, তোমরা যে বাচ্চা ছেলে এটা দেখবে না, রাসূলের খানদান তোমরা তোমাদের ঘরেও শহীদ করে দেবে এরা পেলে, এই জন্যে তোমরা এই কুফা শহরে আর থেকো না। এরকম বুক ভরা ব্যথা নিয়ে, এরকম বুক ভরা দর্দ নিয়ে, এরকম বুক ভরা কষ্ট নিয়ে হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই ওই কাফেলা হারিয়ে ফেললো। ঘুরে 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 গে চার মত যেখানে লিখে থাকে, আবার কুফা শহরে চলে এসে একটা খাজুরের বাগানে একটা জায়গায় নুকিয়ে নুকিয়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই কাঁদতে লেগেছে। আহারে আব্বা চলে গেল, মাকে কি আর দেখতে পাবো না, মায়ের কি আর দেখা হবে না। দুই ভাই এমন করে কাঁদতে লেগেছে। একটা মহিলা পানি আনতে গিয়েছিল, ওই মহিলা বাচ্চা কান্না শুনে মহিলা দেখতে লেগেছে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, যারা বলুন সুবহান। দূরের ঘরের ছেলে ভাই, দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, মুখগুলো যেন চাঁদ। কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে গে। হে সোনা মানিকেরা, কোথায় তোমাদের বাড়ি, কে তোমরা বলো তো দেখি। ওই সে বাচ্চা দুটো মুহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিলে, এ কুফা নগরীর মহিলা, মারে আমি হলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা মক্কা থেকে এসেছি, পথ ভুলে যাবা ঢুকে পড়েছি, আমাদেরকে আমার মায়ের কাছে পেটিয়ে দেন, যা চাইবেন এর বিনিময়ে আমি মুহাম্মদ ইব্রাহিম তাই দেবো। কিন্তু এই মহিলা নিয়ে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলেন, রাসূলের বংশধরের উপরে মায়া এসে গেল, নুকিয়ে ঘরে পরে রেখে দিল। কিন্তু তার ঘরে তার স্বামী ছিল একটা জালেম। এই জালেম স্বামী যদি জানতে পারে এটি চলে যাবে। আল্লাহ পাকের হুকুমটা দেখেন, এমন নজনেরা, ও যুবকেরা, মুরুব্বিয়ানেরা, মা বাপ ছেড়ে দিয়ে আমেদাবাদে পড়ে আছে। এক মাস দু মাস যাওয়ার পরে নিরিবিলি নির্ঝুমে যখন একা বসে থাকে, মায়ের কথাটা মনে পড়ে, চোখ দিয়ে দুপুরা পানি বেরিয়ে যায়। আরে আমার জনম দুঃখিনী মা কেমন আছে দেশে, চিন্তাটা হয়, সঙ্গে সঙ্গে ফোনটা লাগান, আম্মা জান কেমন আছেন বলেন। মায়ের কথাটা শুনলে বুকটা ভরে যাবে। কিন্তু ইব্রাহিম আর মুহাম্মদ, এ তো মায়ের কাছে হালো করার সুযোগটা নাই, বাপকে চোখের সামনে শহীদ করা হয়েছে। হযরত ইব্রাহিম মুহাম্মদ দুই ভাই এক ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রিরে বড় ভাই উঠে পড়ে মুহাম্মদ ইব্রাহিমকে তুলতে লেগেছে। ও ছোট ভাই ইব্রাহিম উঠে পড়ো, আর দেরি করো না, যাবার সময় হয়ে গেছে। ওই সময় ছোট ভাই বলেছিলে, বড় ভাই কি বাবা বলে, ওই সময় বড় ভাই বলেছিলে, আমি খবর দেখতে পেলাম আমার নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আবে কৌসারে পানি হাতে নিয়ে, তিনার বাবা সাথে হযরত আব্বা জান মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে, ডান পাশেতে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত মুসলিম আমার নাতিগুলোকে কেন ছেড়ে দিয়েলে। ওই সময় আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনই আপনার দরবারে আসবে, এই যে এখনই আপনার দরবারে আসবে, এই কথাটা বলেছে। আমার ভাই আর দেরি নাই, আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আর মাকে দেখতে পাবো না, আর মায়ের দিদারটা হবে না, এখনই আল্লাহ ডাক হয়ে যাবে। দুই ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এদিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়। হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে, কোথায় থেকে বাচ্চার কান্না আসছে, জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি। স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো, এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে গে পাশের ঘরটা ঘুরে দেখে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, জোরে বলুন সুবহান। গলা জড়িয়ে দু ভাই কাঁদছে। এই তোদের ঘরে
সারা দুনিয়া খোঁজ নিন আজকে আমার ঘরে চ। ওই রাত্রি বার করেছে, এক হাতে তরোয়াল, দুটো বাচ্চা, সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে। নিজের প্রাণ প্রিয় স্ত্রী বাধা দিতে এসেছে, খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রসুলে পাকের শাফায়াত নেবে? নবী পাকের আলে খানদানকে আজকে মিটাতে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে? খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি প্রতিশোধ নিবার তুই দরকার হয়, এ বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ লাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ হয়ে গেছে, এক তরোয়াল মেরে নিজের স্ত্রীকে দুটুকরো করে দিল। আবার এগিয়ে যাচ্ছে, নিজের বাচ্চা ছুটে এসেছে। আব্বা জান এরকম করবেন না, কত সুন্দর দুটো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে। এই রকম বাচ্চাটাকে কতল করবেন না। প্রতিশোধ নিবা ক্ষমতা থাকে, নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল, নিজের বাচ্চাকে এক কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে দুই বাচ্চা হযরত মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এ বাচ্চা যা পুরস্কার মক্কার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো। এবং কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি, তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম যার অন্তরে মোহর পড়ে গেছে, সে কোনোদিন হিদায়েত হবে না। কিন্তু সহ্য করতে পারলো না, অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না। বড় ভাইকে তরোয়ালি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল। তো ভাইজান বলার কথা একটাই, তারা কত কষ্ট করেছে। সেই দিনগুলোর কথা একটু ইয়াদ করবে, যাদের রক্তেতে, যাদের অনুদানেতে, যাদের প্রচেষ্টাতে আজকে আমরা সুন্দর ইসলাম পেলাম। আজকে সেই ইসলাম ঘরের ছেলে হয়ে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলে কান্দারের বিরুদ্ধে যারা কথা বলে, পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমরা আত্মীয় করছি, তাদের সঙ্গে মেয়ে লেনদেন করছি, তাদের ঘরে ছেলে আমরা বউ করে নিয়ে এসছি, স্ত্রী করে দিচ্ছি। এইটা আমাদের জন্য কোনদিন আল্লাহ মেনে নেবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ছেড়ে দেবে না। ওলি আজাদ তো খোদা বাজার, মাথায় রাখবেন। গৌসুল আজম বড় পীর সাহেবের বাংলাদেশে একটা আলে হাদিসের আলেম, ওই ঝিনাইদহ টাউনের উপরে মসজিদ যে আছে, গৌসুল আজম বড় পীর সাহেবের কিতাব জীবনী আছে না, জীবনীর উপরে পা দিয়ে বলছে, আব্দুল কাদেরের গলায় পা দিলে উড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? এরা আবার বড় বড় ফতোয়া মারে। কথা বুঝতে পারছেন ভাই? মনে ব্যথা নেবেন না। কেন বলছি? আজকে রসুলের মাহফিল হয়েছে, এটা বলার অধিকার আমার আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? এদের আত্মস্পর্ধা যে গৌসুল আজমের মাজারের দিকে একটা আমেরিকান খ্রিস্টান কমান্ডার মাজারের দিকে তাকিয়েছিল, নাবাক ছিল, শরীরটা কাঁপছিল, সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছিল, ইসকে আন্দার ক্যা হ্যায়? তখন এই খ্রিস্টানদের কথাটা শুনে বাগদাদের একটা মানুষ বলেছিল, পিরানে পীর কা রওজা হ্যায়। সঙ্গে সঙ্গে খাজা বাবা পিরানে পীরের কথাটা শুনে, মুসলমানদের গুরুর কথা শুনে ওই খ্রিস্টানটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। সেই পিরানে পীর সম্বন্ধে কথা বলে, তোকে দেখে সব লোক থুতু ফেলে। তোর চরিত্র, তোর কালচার, তোর আদর্শ, তোর উঠা বসা, তোর ব্যবহারটা, তোর মা খুশি নয়, তোর বাপ খুশি নয়। আর পিরানে পীর আদর্শ দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হয়েছিল। এটা সত্য না মিথ্যা? আজকে সেই খাজা বাবা পিরানে পীরের বিরুদ্ধে কথা বলে। এরা কিসের দুশ্মন বুঝতে পারছেন? আলুয়া রুটি নয় ভাই, আব্বাস সিদ্দিকী খেতে পাইনি, এরা কেড়ে নিচ্ছে নাকি আমার? কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমাদের খাবারটা ওরা কেড়ে নিচ্ছে নাকি?
ঝগড়া কি খাওয়া নিয়ে, না আমার জমি নিয়ে, না আমার দুটো গাড়ি নিয়েছে? লড়াই হলো শরিয়ত নিয়ে। যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত হুজুর আমার মাকে কত ভালোবাসলেন। হ্যাঁ, মরুভূমি গরম বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে বিনা খালি পায়ে, মা উটের উপরে, হুজুর খালি পা এগিয়ে যাচ্ছে, কিছুটা যায় আবার মায়ের মুখের দিকে ঘুরে তাকায়। ওনার আম্মা জানের পীর বলেছিল, বাবা ছেলে কি ব্যাপার খালি পায়ে মরুভূমির উপর দিয়ে? হুজুর মায়ের আদব করাটা আমার আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে লাগাম, যদি উটের আগে আমি না থাকি, উট তাহলে আমি যেদিকে থাকবো সেদিকে ঘুরে পড়বে। এই জন্য আমাকে নাচারে আগে আসতে হয়েছে। তাই বারবার মায়ের দিকে আবার ঘুরে মাকে সম্মান জানায় এবং জুতো পায়ে দিয়ে যাবো। ওই জুতো তলা তুলে যদি উড়ে আমার মায়ের গায়ে লাগে, আমি ইমামে আজম কিয়ামতের দিনে বিয়াদব হিসাবে উঠবো। তাই আমি গরম বালির উপর দিয়ে বাচ্চা ছেড়ে যাচ্ছি। এরা এদের মাকে খেতে দেয়নি, এরা ইমামে আজমকে গাল পাড়ে। কথা বুঝতে পারছেন? এদের কিতাব খুলে দেখবেন গো ভাই, আহলে হাদিসদের কিতাব, এরা এদের মাকে গাল দেয়, মাকে খেতে দেয়নি, মায়ের দেখাশোনা করে না। আর ইমামে আজমের গাল পাড়ে। যে ইমামে আজমকে মাকামে সুরাইয়া থেকে আমার আল্লাহ এলেম দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, পারস্যবাসীকে আমার আল্লাহ মাকামে সুরাইয়া থেকে এলেম দেবেন। পারস্যের মধ্যে ইমামে আজমের মতো উপযুক্ত দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম মানে তারা নাকি মুশরিক। এই সব মুশরিক তোমরা, সব কাফের তোমরা। তা যারা কাফের বলে আমাদেরকে, তাহলে তাদের কথাই আমরা কাফের তো নাকি? কাফেরের সঙ্গে মোমেনের বিয়ে হয়, তাহলে আহলে হাদিসদের সঙ্গে বিয়ে আমাদের চলবে? ওদের কথায় আমরা তো কাফের, ওদের কথায় আমরা কাফের, তাহলে ওদের মেয়ে আমাদের সঙ্গে চলবে না? কাফের মোমেনে বিয়ে হয়নি, আমাদের মেয়ে ওদেরও চলবে না, তাই তো নাকি গো? শোনেন, যে মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা মুসলমানের মাথায় টুপি পরাতে আসে না, তেলা মাথায় তেল দিতে আসে না। আজকে তো সুন্দর সমাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের পাটি, তসবিহ সবাই জানে, কলমা সবাই পড়তে পারে। কিন্তু ২৯ শতাব্দীতে যেদিন মানুষের ঈমান বাঁচানোর লড়াই ছিল, কাকে মানবে, কাকে সেজদা করবে? কেউ দেব দেবীকে সেজদা করছে, কেউ মনসা ঠাকুরের পুজো করছে, কেউ পীরকে যে সেজদা করছে, কেউ পীরের কাছে চাইছে। যেমন খাজাবাদ দরবারে কাওয়ালি হতো, আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদ জামান গৌসুল আজম পীর আবু বকর से বলেছিলেন, এ শোনো, এ সব कवाली करना हराम है, ये सब बिदात है, सिजदा करना हराम है, ये सब बंद करो। क्या सुनबे, क्या सुनबे अबू बकर का? अरे कहां से आए हो तुम? बंगाल से आए हम, अबू बकर नाम है मेरा, जियारत के लिए आए हैं, ये सब बंद करो। कवाली करना, सिजदा करना, ये सब शिरक जायज नहीं। मेरे पीर हजरत अबू बकर ने फरमाया, कहां? खाजा मईनुद्दीन की दरबार में, अजमेर शरीफ। अरे दादा हुजूरेर कथाटा के शुनबे, के मानबे? मालपानी जेखाने सेखाने कारो कथा शोने भाई? যারা আল্লাহ মানে তারা পীর মানবে? এই বলেন না, যারা আল্লাহ মানে তারা পীর মানবে? আমার মেজে হুজুর পীর কেবলা শুধু বারবার একটা কথা বলতে, এ বাবু আমার ড্রাইভারটাকে খেতে দেবে, নাই তেল চুরি করে নেবে। বলছে হুজুর আপনার গাড়ির তেল চুরি করবে? যারা আল্লাহ মানে তারা হুজুর মানবে? কথা বুঝতে পারছেন তো? সেই হিসাবে গাউসুল আজম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা বললেন कि सब बंद करो। कौन सा मजहब मसलक का? अबू बकर क्या चीज है, क्या मिला उससे हम सबको? ये जानना जरूरी है। आज तो उसी के खानदान का लड़का हूं मैं, बागान पूरा तैयार है, फल भी पक गए, हम आके सिर्फ खा रहे हैं, मगर इस बागान जंगली था, जंगल हुआ था, साफ मेरे हजरत अबू बकर ने किया है। जरा बोलूं सुभान अल्लाह। আমার মুজাদ্দিদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেওলা সম্বন্ধে বিশ্বের মানুষের সামনে, বিশেষ করে আমাবাদে আপনাদের সমাজ সামনে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমি সেই ঘরের ছেলে বলে নয়, কোরআন পড়েছি, হাদিস পড়েছি,
ওলি আল্লাহদের ইমাম মুস্তাহিদ ফাকায়ে কেরাম হুজুরদের কিতাব পড়েছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের ব্যাখ্যা হাদিসটা খুলে রাখেন, ইন্নাল্লাযীনা বাসু লিহাযিহিল উম্মতি আলা রাস কুল্লি মিয়াতিন সালাতিন মাইযাদ্দুদু লাহা দীনহা। 100 বছরের আগে কিংবা পরে আমার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে আসার জন্য আল্লাহ পাক যুগ সংস্কারক শ্রেষ্ঠ মানব পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকরকে আল্লাহ সেই মুজাদ্দিদ করেছিল, রাসূল মানতে বলেছে, আল্লাহর কোরআন মানতে বলেছে। মানবেন না মানবেন না? তার মাসলাক, তার ওসিয়াতনামা আপনারা ফলো করবেন, আপনারা প্রত্যেকে তার ওসিয়াতনামা কিনবেন, তার স্বাক্ষরিত সইয়ের ওসিয়াতনামা। এই ওসিয়াতনামার একটা যদি কেউ ভুল দেখাতে পারে, সারা জীবন পীরের বাধা হয়ে তার পায়খানা লুটা পর্যন্ত বইব। যারা আমাদের লুটা পাওয়ার জন্য সারা বিশ্বে 30 কোটি মানুষ ঘুরছে, সেই ঘরের ছেলে বলে যাচ্ছি, দাদা পীরের ওসিয়াতনামা একটা